আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সারাদিন কাজ করার পরও মাস শেষে আপনার পকেটটা একদম ফাঁকা থেকে যায়, নিজের জন্য একটা কিছু পছন্দ হলে সেটা কিনতে পারেন না, একটা ওড়না পছন্দ হলে সেটাও কিনতে পারেন না, নিজের বেবির জন্য ইচ্ছে হলে একটা ভালো খাবার কিনতে পারেন না, চাইলেই নিজের সন্তানকে তার স্পেশাল ডেতে একটা ভালো উপহার দিতে পারেন না, সবকিছুর জন্য আপনার স্বামী কিংবা বাবা কিংবা ভাইয়ের কাছে হাত পাততে হয়। এই ছোট্ট ছোট্ট চাহিদা পূরণের জন্য প্রতিনিয়ত নিজের আত্মসম্মান বিক্রি করতে হয়। বারবার অন্যের কাছে হাত পাততে কখনো নিজের আত্মসম্মানে বাধে এবং নিজের মনেই কি খুঁতখুঁতানি তৈরি করে না? কখনো কি এমন ইচ্ছে করে না যে যদি নিজের টাকায় কিছু করতে পারতাম, নিজের ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারতাম, বাবা মায়ের অসুস্থতায় পাশে দাঁড়াতে পারতাম? এই সকল সমস্যার সমাধান দিব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন, স্নেহাস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। এখন আসা যাক মূল টপিকে। আপনি কি চান অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু ইনকাম করতে, নিজের ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করতে? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন আপনার মাথায় আসতে পারে, আমি তো ভালোভাবে ফেসবুক চালাতে পারি না, ইউটিউব চালাতে পারি না, ওরকম ভালো কিছু বুঝিও না, আমার তো ভালো একটা স্মার্টফোন নেই এবং ল্যাপটপও নেই, তাহলে আমি কি ইনকাম করতে পারবো? আমি বলবো হ্যাঁ, অবশ্যই পারবেন। কোনো ধরনের স্কিল ছাড়া আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। 2026 সালে এসে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করছি এবং ইউটিউব কি পরিমাণে আমাদেরকে ইনকাম দিচ্ছে, 1000, 5000, 2000 ভিউজে ইউটিউবের ইনকাম কেমন, সবকিছুই আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসা যাক 2026 সালে ইনকাম কেমন। 2022 থেকে আমি ইউটিউব চ্যানেল চালাই, সেখানে আমার ভালো পরিমাণে ইনকামও ছিল, কিন্তু 2024-এ আমার ফোনটা হারিয়ে যায়, যে কারণে আমি আমার চ্যানেলটাও হারিয়ে ফেলেছি। তখন আমি ভালো করে ইউটিউবের কোনো সেটিংস থেকে শুরু করে কোনো গাইডলাইনই বুঝতাম না, যে কারণে আমি অনেক চেষ্টা করে আমি আমার চ্যানেলটা ফিরে পাইনি। তখন কষ্টে এবং রাগে আমি এক কথায় ইউটিউবে কাজ করাই ছেড়ে দিয়েছিলাম। তখন আমি ফেসবুকে একটা পেজ খুলে আমি সেখানে কাজ করা শুরু করি। তো সেখানে কাজ করা থেকে আমি বুঝতে পারি যে আমি শুধু এক ভিডিও যদি ফেসবুকে আপলোড না করে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা আপলোড করতে পারি, তাহলে আমার একাধিক প্ল্যাটফর্ম থেকে একাধিক আয়ের উৎস তৈরি হবে। তো সেদিন থেকে আমি আবার ইউটিউবে একটা চ্যানেলও খুলি। কিন্তু ফেসবুকে যেহেতু রিলস আপলোড করতে হতো, পোস্ট করতে হতো, স্টোরি দিতে হতো, মাঝে মাঝে লং ভিডিও আপলোড করতে হতো, সব মিলিয়ে আমার প্রতি অনেকটা টাফ হয়ে যাচ্ছিল এবং সংসার সামলে একটা পেজ সামলে আমি তখন আর ইউটিউবটাকে কন্টিনিউ করতে পারছিলাম না। তো আমি মাঝে মাঝে হঠাৎ ইউটিউবে ভিডিও আপলোড করতাম। তো সেখান থেকে বুঝলাম যে মাঝে মাঝে এভাবে ভিডিও আপলোড করলে আমার ইউটিউবের রিচটা একদমই ডাউন হয়ে যাচ্ছে, এভাবে করলে হবে না, আমাকে কন্টিনিউ করতে হবে। তো আমি ইদানিং আবার ইউটিউবে সুন্দরভাবে আমার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি এবং ইউটিউবে আবার আগের মতো করে ফোকাস করতেছি। এতদিন ধরে ইউটিউব ঘাটাঘাটি করে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমানে ইউটিউবের ইনকাম আগের মতোই আছে। লং ভিডিওর ইনকামটা তুলনামূলক একটু বেশি এবং শর্ট ভিডিওর ইনকামটা একটু কম, কিন্তু রেগুলার মেনটেন করে কাজ করলে আপনারা অনায়াসে ভালো পরিমাণে ইনকাম আপনার ইউটিউব থেকে করতে পারবেন। এমন অনেক মেয়েরাই আছেন যারা বাহিরে যেতে পারেন না, ঘরে বসে কিছু করতে চান, কিছু ইনকাম করতে চান। আজকের ভিডিওটি তাদের জন্য, তারা অবশ্যই ভিডিওটি দেখবে। তাহলে এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আপনি সেই ইনকামের টাকা আপনার হাতে নিয়ে আসতে পারবেন। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকেই পরিশ্রম করতে হয়, অন্য কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে না। কোরআনে স্পষ্টভাবে বলা আছে, নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজের চেষ্টায় সেটাকে পরিবর্তন করে। আপনার ভাগ্য পরিবর্তন করতে চাইলে আপনাকে এই চেষ্টা করতে হবে। হয়তো একবার, দুইবার, তিনবার হোঁচট খেয়ে পড়বেন, কিন্তু একবার না একবার ঠিকই উঠে দাঁড়াবেন। ফেসবুক এবং ইউটিউবে এমন বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যাদের শুরুটা ছিল একদমই শূন্য থেকে, যাদের প্রথমে কিছুই ছিল না, কিন্তু আজ তারা কোটি কোটি টাকার স্বপ্ন পূরণ করছে, বাড়ি করছে, গাড়ি করছে। সবকিছু কিভাবে করছে? ফেসবুকে পরিশ্রমের মাধ্যমে, ইউটিউবে পরিশ্রমের মাধ্যমে। তারা সেদিন শুরু করেছিল বলে আজ এ পর্যন্ত আসতে পেরেছে, না হলে হয়তো পারতো না। এই অনলাইন প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এমন অনেক নারী আছে যারা কিছুই পারতো না, আজ তারা স্বাবলম্বী। আমি জানি এমন অনেক মেয়ে আছে যারা ইনকাম করতে চান কিন্তু বাইরে যাওয়ার সুযোগ পান না, ঘরে বসে কিছু করতে চান। তাদের উদ্দেশ্যে আমি বলবো ইউটিউবে আসুন, ফেসবুকে আসুন, নিজের প্রতিভাকে কাজে লাগান, নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করুন এবং সেখান থেকে আর্নিং করুন। আমাদের মতো হাজারো ক্রিয়েটররা ভালো পরিমাণে ইনকাম করছে, আপনি কেন পারবেন না? অন্যের ভিডিও দেখে কেন নিজের সময় নষ্ট করছেন? কেন অন্যের রিলস ঘাটাঘাটি করছেন? সারাদিন রিলস দেখছেন, শর্টস দেখছেন, নিউজ ফিডে ঘুরছেন, কিন্তু নিজের জন্য কিছু করছেন না। নিজের জন্য রিলস বানান, নিজের জন্য ভিডিও বানিয়ে আপলোড করুন। ইউটিউব থেকে মাসে সে একটা ভালো পরিমাণে ইনকাম দেয়, যেটা আপনিও পারবেন। একটা ইউটিউব চ্যানেল থেকে যদি মাস শেষে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম আসে এবং আপনি যদি 3 থেকে 4টা চ্যানেল দাঁড় করাতে পারেন, তাহলে সেগুলো থেকে মোট কত টাকা ইনকাম আসে আপনি বুঝতে পারছেন? এখানে কাজ করলে আপনাকে চাকরিও করতে হবে না, ইংরেজি জানারও কোনো প্রয়োজন নেই। আপনি যা পারেন তা দিয়ে শুরু করেন। আপনি সেলাই করতে পারেন, সেলাই কাজ আপনি ভিডিও করে ছাড়েন। আপনি রান্না করতে পারেন, রান্নার ভিডিও ছাড়েন। আপনি কাঁথা সেলাতে পারেন, সেটা ভিডিও করে ছাড়েন। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকে, কোনো না কোনো প্রতিভা থাকে। আপনার ভিতরে কোন প্রতিভাটি আছে, কোন ক্রিয়েটিভিটিটি আছে, সেটাকে খুঁজে বের করুন, সেটাকেই কাজে লাগান। আপনি ভালো রান্না করতে পারেন, তাহলে রান্নার ভিডিও আপলোড করুন। বর্তমানে রান্নার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়। এবং আপনি যদি ভালো পরিমাণে সেলাই করতে পারেন, তাহলে সেলাইয়ের ভিডিও আপলোড করুন। সেলাইও বর্তমানে মানুষের চাহিদা অনেক বেশি। আপনি ব্লক বাটিকের কাজ পারেন, সেটাই করেন। আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটাকে আপনি করেন। আপনি এসব কিছুই পারেন না, সমস্যা নেই। আপনি লিখতে পারেন, তাহলে মোটিভেশনাল কথাগুলো লিখুন, না হলে সেগুলোকে ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিও আপলোড করুন। সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিউ হয়। এবং আপনি চাইলে আপনার সারাদিনের কি কাজ করছেন, কিভাবে করছেন, সেগুলোকে তুলে ধরতে পারেন। এটার মাধ্যমে আপনি কিন্তু ব্লগ ভিডিও বানাতে পারেন। যদি আপনি এই কাজগুলো না পারেন, কোনো সমস্যা নেই। আপনি ভালো মেকআপ করতে পারেন, তাহলে মেকআপ ভিডিও বানান। বাইরে ঘুরতে যাচ্ছেন, সেগুলোর ভিডিও বানান। আপনি ট্রাভেলিং ভিডিও বানান, অথবা কোনো কিছু জিনিস কিনতে যাচ্ছেন, সেগুলোর রিভিউ ভিডিও বানান। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা, এই ভিডিওগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখে। বাসায় আপনার ছোট বাচ্চা আছে, তার জন্য আপনি ভিডিও বানাতে পারছেন না, তাকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কি কি শিখাচ্ছেন, সেগুলো নিয়ে ভিডিও বানান। সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসে। আপনার সন্তানের এই ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো যেমন আপনার ক্যামেরা বন্দী হয়ে থাকবে, আপনার কাছে স্মৃতি হয়ে থাকবে, এতে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকামও করতে পারবেন। জীবনের প্রতিটা সময়ই গুরুত্বপূর্ণ, সেই সময়টাকে কাজে লাগান, পরিশ্রম করুন। ইউটিউব কিন্তু ধৈর্যের জায়গা, তাই সেখানে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করুন। আর যারা শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আজ থেকে আমি শুরু করব। এতক্ষণ ধরে আপনাদের সাথে অনেক ভকভক করে ফেললাম এবং আমি যতটা জানি সবকিছুই আপনাদেরকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।